বয়স্ক হয়ে যায় তাহলে সে তার নিজের বেশি হকদার, অর্থাৎ সে চাইলে নিজেকে বিয়ে দিতে পারে। তো আপনি যদি প্রাপ্তবয়স্ক হন, আমি তো জানি না, অবশ্য প্রাপ্তবয়স্ক হবেনি, প্রাপ্তবয়স্ক যদি হন, আপনার পিতার অনুমতি থাকুক বা না থাকুক, আপনি যদি বিয়ে করে ফেলেন আপনার বিয়ে হয়ে যাবে, বিবাহ হবে না। এটা হলো ইমাম শাফির ফাতোয়া। আর ইমাম আবু হানিফার ফাতোয়া উলি ছাড়াও বিবাহ হবে। এই যে উলি ছাড়া বিবাহ হবে, এই ফতুয়া খণ্ডানোর জন্য ইমাম শাফি রহিমুল্লাহ 5টি হাদিস এনেছেন এবং কোরআনের 2টি আয়াত এনেছেন। ইমাম আবু হানিফার ফতুয়াকে খণ্ডানোর জন্য এই যে 5টি দালিল আপনাদের সামনে তুলে ধরি, ইনশাআল্লাহ আশা করি এটা স্পষ্ট হবে, বুঝতে আর বাকি থাকবে না। আর মনে রাখতে হবে, কেউ যাতে এমন ধরনের ঘটনা ঘটে তাহলে যে বিবাহ যাতে ভেঙ্গে দিই, আবার পুনরায় শুধু ওই ছেলের সাথে বিবাহ দিতে চাই, সে পুনরায় বিবাহ দিই, কারণ এটা একটা ভয়াবহ বিষয়। সারা জীবন জিনা করবে, এটা কেমন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। ইমাম শাফির দলিল একটা অধ্যায় রচনা করছেন যে লা নিকাহা ইল্লা বি ওলি, ওলি ছাড়া কোনো বিবাহ হয় না, বিবাহ নাই। তারপর কোরআনে 2টি আয়াত, এটাই মানে আমি আয়াতটি আপনারা হয়তো বুঝবেন না, এই জন্য হাদিসগুলো দিলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্য হাদিসগুলোই আপনাদের সামনে তুলে ধরি। 1 নম্বর হাদিস, আখবারনা মুসলিমুন ওয়া সাঈদ ওয়া আব্দুল মাজিদ আন ইবনে জুরাইজিন আন সুলাইমান ইবনে মুসা আন ইবনে শিয়াব আন উরওয়াত ইবনে জুবাইর আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিহা ফানিকাহুয়া বাতিলুন ফানিকাহুয়া বাতিলুন ফানিকাহুয়া বাতিলুন ফাইন আসাবাহা ফালহা সাদাকু বিমা ইস্তাহাল্লা মিন ফারজিহা। ইমাম শাফি রহিমুল্লাহ আমাদের আয়েশাতে একটা হাদিস এনেছেন। আমাদের আয়েশা বলেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এই হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মেয়ে, যে আইয়ুমা ইমরাতিন, যে কোনো মেয়ে হতে পারে, বিবাহ করে নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিহা, ওলির অনুমতি ছাড়া বিবাহ করে, তাহলে ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। বাতিল কথা কি আমরা বুঝি নাকি আমাদেরকে বুঝাইতে হবে? বাতিল কথা সবাই বুঝে। আমি যদি বলি যে এই ব্যবসা বাতিল, তাহলে এই কথা বলার কোনো সুযোগ নাই যে এই ব্যবসা সহি। যদি কেউ বলে এই কাজটি বাতিল, এটা বুঝতে বাকি থাকে না যে এই কাজটা আসলে সহি হয়েছে না, বাতিল বাতিলই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফানিকা হুয়া বাতিল, এটা বাতিল, এই কথা বলার কোনো সুযোগ না যে এটা সহি, বিবাহ সহি হয়েছে। তারপর আরো স্পষ্ট করে দিচ্ছেন আমাদের আয়েশা, এরপর বলেন যে ফাইন আসাবাহা ফালাহা সাদাকু বিমা ইস্তাহাল্লা মিন ফারজিহা, যদি কোনো ঘটনা এমন হয়ে যায় যে উলি ছাড়া মেয়ে বিবাহ করেছে, অথবা সে সহবাস করেছে, ছেলে মেয়ে উভয় সহবাস করেছে, তাহলে বিবাহ ভেঙ্গে দিয়ে সহবাস করার কারণে মেয়ের যে সতীত্ব, এই সতীত্বটাকে, সতীত্ব বলবো এরকম, বা সে যে অবিবাহিত ছিল, কুমারী ছিল, কুমারীটাকে নষ্ট করার কারণে তার সদা দিতে হবে, তার মোহর দিতে হবে। স্পষ্ট কথা, স্পষ্ট। এটাই ইমাম শাফির রহমানের দলিল যে উলি ছাড়া বিবাহ হতে পারে না। কেউ যদি উলি ছাড়া বিবাহ করে, সে চিরকাল যতদিন বেঁচে থাকবে, স্বামীর আন্ডার থাকবে, ততদিন সে জিনার যে পাপ তার আমল নামে চলে আসবে। মনে রাখবেন এই বিষয়গুলা। এটা একটা ভয়াবহ ফতোয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমরা তাকে দোষ দিচ্ছি না, কিন্তু এটা একটা ভয়াবহ ফতোয়া। এরপরে তিনি আর কি দলিল দিয়েছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ, তিনি বলেন যে আখবারনা মুসলিম ও সাঈদ আন ইবনে জুরাইজিন ক্বালা আখবারানি ইকরামাত ইবনু খালিদিন ক্বালা জামাআতি তরিকু রুকবান ফিহিম ইমরাআতুন সাইয়্যিবুন ফাআল্লাত রাজুলান মিনহুম আমরাহা
ফাজাওয়াজাহা রাজুলান ফাজালাদা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আন নাকিহু ওয়া রাদ্দা নিকাহাহা। এটা ঘটনা করছিল, এই ঘটনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। প্রথম মনে রাখবেন, প্রথম কোরআন আয়াত দিছে, তারপর রাসূলের হাদিস দিছে, তারপর সাহাবীদের বক্তব্য। সাহাবীদের সময় যে ঘটনা করছে এই ঘটনা উল্লেখ করেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। যে উমর রাদিয়াল্লাহু আনহু আমলে এক মেয়ে আপনার একটা মানে সফর করেছিল। সফরের সময় যাত্রী দল আছে না, এই যাত্রী দলের যে লোক ছিল এখান থেকে একটা ছেলেকে নির্বাচন করলো যে উলি হওয়ার জন্য, যে বিবাহ হলো উলি হবে, একটা ছেলেকে সে বিবাহ করবে, একটা মেয়ে। তারপর ওই গ্রামে একটা ছেলে উলি হলো। এই ঘটনা যে উলির অনুমতি ছাড়া অন্যকে উলি বানাইছে, এই ঘটনা কে কোথায় গেছে? রাসূলের সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। পরে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফাদরাবা, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফাজালাদা, মানে কি তাকে কি করলেন? ব্যত্রাঘাত করলেন এবং বিবাহকে ভেঙে দিলেন। এটা হলো ইমাম শাফিঈর দালিল আরেকটি সাহাবাদের কাছ থেকে। এরপর আরেকটি দালিল দিলেন সাহাবী থেকে। আখবারানা ইবনে উয়াইনা আন আমর ইবনে দিনার আন আব্দুর রহমান ইবনে মা'বাদ ইবনে উমাইর আন্না উমরা রাদিয়াল্লাহু আনহু রাদ্দা নিকাহা ইমরাতিন নাকাহাত বিগাইরি ওলিহা। যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আন্না উমর রাদ্দা নিকাকে প্রত্যাখ্যান, মানে মেয়েটাকে বাতিল করে দিতেন যদি কোনো মেয়ে অলির অনুমতি ছাড়া বা অলি ছাড়া বিবাহ করত। এই বিবাহকে বাতিল করে দিতেন কে? রাসূলের সাহাবী। এটা হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ দালিল যে অলি ছাড়া বিবাহ হবে না। শুধু তাই নয়, তিনি শুধু যে মানে একটা জিনিস যে রাসূলের সাহাবীদের কাউলে নেছে শুধু নয়, কোরআন আয়াতে এনেছে রাসূলের সাহাবীদের কাউলে নেছে, তারপর তাবিনদের কাউলে তিনি তুলে ধরেছেন এখানের মধ্যে। তাবিনের একটা হাদিস, আখবারানা মুসলিম ও আব্দুল মাজিদ আন ইবনে জুরাইজিন কলা আমর ইবনে দিনার নাকাহাত ইমরাতুন মিন বানি বাকরিন কিনানা। ওই সময় উমর ইবনে আব্দুল আজিজের সময়, তিনি একজন তাবিন ছিলেন। তো ওই সময় একটা ঘটনা ঘটেছিল যে একটা মেয়ে সে বিবাহ করেছিল। এই মেয়েটি ছিল হলো ইমরাতুন মিন বানি বাকর ইবনে কিনানা গোত্রের একটা মেয়ে। তখন এটা মানে এই যে ঘটনাটা ঘটেছিল তখন উমর ইবনে আব্দুল আজিজের কাছে একটা চিঠি পাঠাইছেন যে এটা সঠিক হয়েছে কিনা। তো উমর ইবনে আব্দুল আজিজ তাদের মধ্যে পৃথক করে দিয়েছেন যে না, এই বিবাহ বাতিল, এটা সঠিক হয়নি। এই যে দালিল, এই দালিলের ভিত্তিতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওলি ছাড়া বিবাহ হবে না। শুধু আমি মানে কিছু দলিল আপনাদেরকে মানে তুলে দিয়েছি, আরো অনেক দলিল দিয়েছেন ইমাম শাফিঈ অন্য অধ্যায়ের মধ্যে। যাই হোক, তো এই থেকে স্পষ্ট প্রমাণ বহন করে কুরআন, রাসূলের সুন্নাত, সাহাবীদের আসার, তাবিনদের কাউলের মাধ্যমেও যে ওলি ছাড়া বিবাহ হবে না, ওলি ছাড়া কোনো বিবাহ হতে পারে না। আল্লাহু আ'লাম।